হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। বর্তমান বিশ্বে দ্রুতগতিতে অ্যাডভান্স হচ্ছে প্রযুক্তি, আর এই অগ্রযাত্রায় চালকের ভূমিকায় রয়েছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যার উপর ভর করে প্রযুক্তি সংস্থাগুলো তাদের পরিষেবাগুলো আরও উন্নততর করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে গুগল তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে। বর্তমানে ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় কার্যত শিরোনামে রয়েছে চ্যাটজিপিটি, একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বুদ্ধিমত্তা, ইন্টারনেট ভিত্তিক সার্চ টুল। এখন পর্যন্ত ওপেন এআই বা অর্থাৎ ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে সাড়া ফেলেছিল ডল-ই, যা কোনো টেক্সট থেকে ছবি তৈরি করতে সক্ষম ছিল। তবে গত 2022 সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটির আগমনের ফলে সোশ্যাল মিডিয়ার টেক উৎসাহীদের মধ্যে ব্যাপক হইচই পড়ে যায়। কিন্তু কি এই চ্যাটজিপিটি, কি বা এর কাজ, কেন এটা নিয়ে সবাই এত এক্সাইটেড, চলুন এ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা জানবো চ্যাটজিপিটি কি। চ্যাটজিপিটি হলো একটি চ্যাটবোট, যা মাঝে মধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপে দেখে থাকি। তবে এর কাজ করার প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। এটি মূলত কাজ করে GPT-3 অর্থাৎ জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার 3। এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, যা ওপেন এআই দ্বারা তৈরি। এই চ্যাটবোট মানুষের মতোই টেক্সট তৈরি করতে সক্ষম এবং ইউজারের যে কোনো প্রশ্নের উত্তর গঠনমূলক এবং সাবলীলভাবে প্রদান করতে সক্ষম। এখন আমরা জানবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিপিটি কিভাবে কাজ করে। এই চ্যাটবোট মূলত ইন্টারনেটে সংরক্ষিত ডাটাবেস থেকে প্রশিক্ষিত। ইন্টারনেটে থাকা ওয়েব পেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপিডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে প্রায় 570 জিবি ডাটা সংরক্ষিত একটি এআই মডেল। শুধু তাই নয়, এই চ্যাটবোটে রয়েছে প্রায় 300 বিলিয়ন প্লাস শব্দভাণ্ডার। পাশাপাশি এই চ্যাটবোট আপনার সেন্টেন্সের পরবর্তী শব্দটি কি হবে সেটিও অনুমান করতে নির্ভুলভাবে সক্ষম। পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দ কি হবে তাও অনুমান করতে সক্ষম। আপনি যদি চ্যাটজিপিটিতে গিয়ে একটি প্রশ্ন করেন, হোয়াট ইজ বিজনেস, চ্যাটজিপিটি আপনাকে নির্ভুলভাবে তার উত্তর আপনাকে প্রদর্শন করবে খুবই কম সময়ের মধ্যে। তার মানে এই নয় যে এই চ্যাটবোটটি সঠিকভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে। যদি কোনো কারণে এই উত্তরটি ভুল হয়ে থাকে, তাহলে নিয়োজিত কর্মীরা সঠিক উত্তরটি আবার ইনপুট করে দেয়। এতে করে হয় কি, এতে করে চ্যাটজিপিটির জ্ঞানের ভাণ্ডার ক্রমশ বাড়তেই থাকে। পরবর্তীকালে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সে আরও সঠিক ও নির্ভুলভাবে দিতে সক্ষম হয়। এই চ্যাটজিপিটি দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি আপনাদেরকে সংক্ষেপে সরাসরি একটি টিউটোরিয়াল দেখাবো। চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই, সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যাটজিপিটি ওপেন এআই দিয়ে আমরা কাজ করতে পারি। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে সবাইকে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন পরবর্তী অংশে যাওয়া যাক। প্রথমে আমরা চ্যাটজিপিটিতে কিভাবে প্রবেশ করব সেটা দেখব। প্রথমে আমরা গুগলে চলে যাব, এখানে আমরা সার্চ করব ChatGPT-3। এখানে দেখছেন প্রথম লিঙ্কটি ইন্ট্রোডিউসিং চ্যাটজিপিটি, এটাতে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ট্রাই চ্যাটজিপিটি, এটাতে ক্লিক করব। তো আপনার যদি আগে সাইন আপ করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, তাহলে আর যদি সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করে নেবেন। আমি সাইন আপে ক্লিক করছি। তো এখানে একটি আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, অথবা আপনারা গুগল অ্যাকাউন্ট অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট ইউজ করেও লগ ইন করতে পারবেন। আমি একটি ফ্রেশ সাইন আপ করবো। এখন আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এখন কন্টিনিউ করব। এখন একটি পাসওয়ার্ড সেট করতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড। তো যে ইমেলটি এখানে সেট করেছে সেই ইমেলে একটি ভেরিফিকেশন ইমেল গিয়েছে, তো সেই ইমেলটিকে আমি এখন ওপেন করব। এই দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখন এখানে এই ফর্মটি পূরণ করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট। এখন কন্টিনিউ ক্লিক করব। এখন এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বারে একটি কোড চলে এসেছে অলরেডি।
ওকে, আমার নাম্বারটিও ভেরিফাই হয়ে গেল। তা আমরা সেই কাঙ্ক্ষিত চ্যাটজিপিটির ফ্রন্ট পেজে চলে আসলাম। তো এটা দিয়ে অনেক জটিল জটিল কাজ করা সম্ভব। তো আমরা আজকে জটিল কোনো কিছু দেখব না, নর্মাল কোনো কিছু একটা দেখানোর চেষ্টা করব। যেমন আপনি যদি চান চ্যাটজিপিটিকে বলবেন বাংলাদেশ নিয়ে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে, তাহলে এখানে লিখতে হবে রাইট এ প্যারাগ্রাফ অন বাংলাদেশ। তো এটা এখন এন্টার দিলেই সে একটি প্যারাগ্রাফ আমাকে লিখে দিবে কয়েক সেকেন্ডের মধ্যে। আমি যদি চাই যে 100 ওয়ার্ডের মধ্যে দিক, তাহলে এখানে লিখে দিতে হবে উইদিন 100 ওয়ার্ডস। তাহলে সে 100 শব্দের মধ্যেই আপনাকে একটি প্যারাগ্রাফ লিখে দিবে। ওকে, এন্টার দিলাম। দেখুন সে অলরেডি কিন্তু প্যারাগ্রাফ লেখা শুরু করে দিয়েছে। বাংলাদেশ is a South Asian country located at the intersection of the Bay of Bengal and the Himalayas with a population of over 160 million. It is the 8th most populous country in the world. এখান থেকে আপনি যদি শব্দ কাউন্ট করেন দেখবেন 100 শব্দের মধ্যেই কিন্তু সে এটা আপনাকে ডেলিভার করেছে। এখন আপনি যদি ওকে প্রশ্ন করেন হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, সে তার গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে একটি উত্তর দেওয়ার চেষ্টা করছে আপনাকে, খুবই সাবলীলভাবে লিখে যাচ্ছে। কি লিখলো, গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য লং টার্ম ইনক্রিজ ইন দ্য। এটা দিয়ে আপনি আপনার কিছু পার্সোনাল প্রবলেমও সলভ করতে পারবেন। যেমন যদি আমি এখানে কমান্ড করি রাইট এ SMS টু মাই ওয়াইফ, দেখুন রিপ্লাই কি দিয়েছে, শিওর হোয়াট উড ইউ লাইক টু সে টু ইউর ওয়াইফ, প্লিজ প্রোভাইড দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু সেন্ড। অর্থাৎ আপনি কি ধরনের মেসেজ তাকে দিতে চাচ্ছেন সেটি সে জানতে চাচ্ছে। আমি যদি এখানে লিখি রাইট এ SMS টু মাই ওয়াইফ অ্যাবাউট আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি, তো এখন কিন্তু প্রশ্নটা লজিক্যাল আছে, সে এটার উত্তর দেখুন কিভাবে দেয়। এখন দেখুন সে প্রশ্নটি কিন্তু ভালোভাবে নিয়েছে এবং সে উত্তরটা ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছে। হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি মাই লাভ। I can believe it's already been a year since we said I do. Thank you for being my partner in all of life's adventures, big and small. I feel so lucky to be sharing my life with you. Here to many more years of happy. নেক্সট টুগেদার। দেখুন লাস্টে আবার একটি ইমোজিও দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন রাখতে পারেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেষ্টা করবে আপনার সেই প্রশ্নের উত্তরটি, সবচেয়ে বেস্ট উত্তরটি আপনাকে দেওয়ার চেষ্টা করবে। আমরা যদি জানতে চাই টেল মি অ্যাবাউট টপ 10 এয়ারলাইন্স কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, দেখি কি উত্তর দেয়। এই দেখুন উত্তর চলে আসছে, বিদ্যুতের গতিতে উত্তর চলে আসলো। Here are the top 10 airlines in the world according to Skytrax World Airline Awards 2021. আরেকটি বিষয় খেয়াল করুন বন্ধুরা, এখানে চ্যাটজিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে যে ডাটা সংরক্ষিত রয়েছে তা 2021 সাল পর্যন্ত আপডেট করা হয়েছে, অর্থাৎ 22-23 এখনো আপডেট করা হয়নি। হয়তো 22-23 চ্যাটজিপিটি আপকামিং যে চ্যাটজিপিটি 4 আসছে ওটাতে আমরা পেতে পারি। তো 2021 অনুযায়ী সে এর উত্তর দেওয়ার চেষ্টা করেছে। Here are the top 10 airlines in the world according to Skytrax World Airline Awards 2021. 1 Qatar Airways, 2 Singapore Airlines, 3 ANA All Nippon Airways, 4 Cathay Pacific Airways, 4 Emirates, 6 Virgin Atlantic, 7 EVA Air, 8 Hainan Airlines, 9 Qantas Airways, 10 Emirates. So viewers, এইভাবে আপনারা খুবই সহজে চ্যাটজিপিটি ব্যবহার করে বিভিন্ন জ্ঞান আহরণ করতে পারেন এবং সমস্যার সমাধান খুঁজতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।